হ্যালো গাইস, ইউনিক মুভি এক্সপ্লেনার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি 2024 সালের বেস্ট ট্রেডিং মুভি লাকি ভাস্কর মুভিটি এক্সপ্লেন করতে যাচ্ছি। মুভিটিতে IMDb 8.1 আউট অফ 10 এবং গুগল ইউজাররা 98% ফেস বলেছে। মুভির শুরুতে আমরা মুভির হিরো দুলকার সালমানকে দেখি, যার নাম এখানে ভাস্কর। তখন ভাস্করের কাছে সিবিআই অফিসার লক্ষ্মণ রাওকে দেখি। ভাস্করের কাছে আসে এবং তাকে ধরে নিয়ে যায়। তখন সে তার অ্যাসিস্ট্যান্টকে বলে ভাস্করের ব্যাংক ডিটেলস বের করতে, আর ভাস্কর কাছে কিছু কোশ্চেন করে, কিন্তু তখন কারেন্ট চলে যায় এবং ভাস্করের ব্যাংক ডিটেলস বের হয় না। তখন ভাস্কর লক্ষ্মণ রাওকে তার কাহিনী বলতে থাকে। ভাস্কর বলে সে বোম্বের মগধা ব্যাংকের ক্যাশিয়ার। ভাস্কর সৎভাবে ব্যাংকে কাজ করে, এই জন্য তার সিনিয়র তাকে এর পরের প্রমোশনটি তাকে দিতে চায়। নেক্সট সিনে আমরা ভাস্করের বন্ধু সাম্বাকে দেখি। সেও ভাস্করের ব্যাংকে পিয়নের কাজ করত। ভাস্কর আর তার বন্ধু সাইড বিজনেস করত। আসলে যারা ব্যাংকে টাকা তুলতে আসতো তাদের ফর্ম ফিল আপ করে দিত। তারপর তাদের কাছে অ্যান্থনি নামের একজন আসে। সে ভাস্করের কাছে 2 লাখ টাকা লোন চায়, কিন্তু ভাস্কর দিতে চায় না। তারপর ভাস্কর বাড়িতে যায় এবং তার ভাই, বোন আর বাবাকে দেখি। তার বাবা একসময় ব্যাংকে কাজ করত, কিন্তু তার মা মারা যাওয়ার পর থেকে সে প্যারালাইজ হয়ে যায়। তারপর আমরা ভাস্করের স্ত্রী সুমিতি আর তার ছেলেকে দেখি। নেক্সট সিনে আমরা ভাস্করকে দেখি। তখন সেখানে অ্যান্থনি আসে। আসলে তাকে সাম্বা ডেকেছে। ভাস্কর তাকে তার বিজনেস ব্যাপারে জিজ্ঞাসা করে। তখন অ্যান্থনি বলে তার এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করে, সেগুলো নিতে তার 2 লাখ টাকা লাগবে, না হলে কাস্টমার লোকেরা সেগুলোকে নিলামে বসিয়ে দেবে। তখন ভাস্কর বলে সে টাকা দিতে পারবে না। নেক্সট সিনে ভাস্কর ব্যাংকে যাওয়ার সময় পাটেল ভাই ভাস্করের কাছে আসে। আসলে সে ভাস্করের কাছে 10,000 টাকা পাবে, কিন্তু ভাস্করের কাছে টাকা ছিল না। এই জন্য সে ভাস্করের বাইকটি নিয়ে চলে যায়। তাই ভাস্কর দৌড়াতে দৌড়াতে ব্যাংকে যায়। সেখানে গিয়ে ভাস্কর দেখে তার প্রমোশনটি অন্য আরেকজনকে দিয়ে দিয়েছে। এই দেখে ভাস্করের মন খারাপ হয়ে যায়। তখন তার বন্ধু তাকে দেখায় তাদের ম্যানেজার হিমাংশু স্যার তার নামটি প্রমোশনের জন্য অ্যাপ্লাই করেনি। এই জন্য সে তার ম্যানেজার কাছে গিয়ে বলে, আপনি তো আমাকে প্রমোশন দিতে চেয়েছিলেন। তখন তার ম্যানেজার তাকে কথা শোনাতে থাকে। এই জন্য ভাস্কর সেখান থেকে বেরিয়ে যায় এবং কাজ করতে থাকে। নেক্সট সিনে আমরা অ্যান্থনিকে দেখি। সে ভাস্করের কাছে আবারও আসে। তখন ভাস্কর বলে, আমি যদি এখন আপনাকে 2 লাখ টাকা দেই, তাহলে আপনি মাল নিয়ে আসতে পারবেন? তখন অ্যান্থনি বলে, আমি 2 এর 4 করে নিয়ে আসবো। তারপর ভাস্কর তাকে 2 লাখ টাকা দেয় এবং তাকে 2 এর 4 করে নিয়ে আসতে বলে। তখন সাম্বা তাকে বলে সে এই টাকা কোথায় পেয়েছে। তখন আমরা ফ্ল্যাশব্যাকে দেখি আসলে ভাস্কর সেই টাকাগুলো ব্যাংক থেকে নিয়ে এসেছে। তখন ভাস্কর অ্যান্থনিকে বলে, রিস্ক তো আমরাও নিচ্ছি, কিন্তু না জেনে তো নিতে পারি না। তখন অ্যান্থনি বলে, এখন মার্কেটে ব্র্যান্ডেড কোম্পানির টিভি চলছে, যেগুলো ভারতে 30 থেকে 35,000 টাকা, কিন্তু সেইগুলোই বাইরে 10 থেকে 12,000-এর মধ্যে পাওয়া যায়। আর সেইগুলোকে স্পেয়ার পার্ট বলে। কাস্টমার লোক চেনা থাকলে ফ্রিতে পাওয়া যায়, এর জন্য তারা কিছু টাকা নেয়। তারপরের সিনে আমরা সাম্বা আর অ্যান্থনিকে দেখি। সে সেইগুলো প্রোডাক্ট বিক্রি করে ভাস্করকে তার টাকা দেয় এবং প্রফিটের টাকা দেয়। নেক্সট ডে ভাস্কর ব্যাংকে যায় এবং 2 লাখ টাকা রেখে দেয়। তারপর থেকে ভাস্কর ব্যাংক থেকে টাকা নেয় আর অ্যান্থনিকে দেয়, এবং অ্যান্থনি সেই টাকাগুলোকে প্রফিট করে তাদের দিত। তারপরের সিনে সুমিতি ভাস্করকে বলে, তুমি এত টাকা কোথায় পাচ্ছ? তখন ভাস্কর বলে, আমি আমার বন্ধু অ্যান্থনির সাথে এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করছি, আর সেই টাকা দিয়ে আমি এসব করছি। নেক্সট সিনে অ্যান্থনি তাদের বলে, আমার ছেলে আমেরিকাতে আছে আর আমি সেখানে যাব, কিন্তু আমার কাছে একটা বড় 3টি কারের ডিল আছে, এর জন্য 10 লাখ টাকা লাগবে, আর এটার 3 জনের 3টি ভাগ হবে। ভাস্কর বলে সে এতগুলো টাকা নিয়ে আসতে পারবে না, কিন্তু বাড়ি এসে ভাস্কর অ্যান্থনিকে কল করে বলে সে টাকাগুলো নিয়ে আসবে। তারপরের সিনে ভাস্কর ব্যাংকে যায় এবং সেখান থেকে 10 লাখ টাকা বের করে আর সেই টাকাগুলো অ্যান্থনিকে দিয়ে দেয়, এবং তারা 3টি কার নিয়ে চলে আসে। তারপর আমরা জানতে পারি অ্যান্থনি যাকে গাড়িগুলো দিবে তাকে পুলিশ ধরে নিয়েছে। তখন ভাস্কর বলে সে সোমবারের মধ্যে এতগুলো টাকা ব্যাংকে কিভাবে জমা দিবে। সাম্বা অ্যান্থনিকে বলে, তোমার জন্য এখন আমরা ফেসে যাব। তখন ভাস্কর অ্যান্থনিকে বলে, এত বড় শহরে কেউ কি নেই যে এই 3টি কার নিতে পারবে? তখন অ্যান্থনি সবাইকে কল করে এবং ভাগ্যক্রমে গোয়াতে একজন তাদের এই 3টি কার নিতে চায়, এবং তারা গোয়াতে যেতে থাকে। তারপর তারা গোয়াতে চলে আসে এবং তাদের 3 জনের টাকা ভাগ করে নেয়। তারপরের সিনে অ্যান্থনি তার ছেলের কাছে চলে যায় এবং সে ভাস্করকে তার নাম্বারটি দিয়ে দেয়। নেক্সট সিনে ভাস্কর ব্যাংকে আসে। তখন সে দেখে ব্যাংকে পুলিশ এসেছে। তখন লতা ম্যাম তাকে বলে বড় স্ক্যাম হয়েছে। এই শুনে ভাস্কর অবাক হয়ে যায়। লতা ম্যাম বলে, হিমাংশু স্যার ক্লায়েন্টের কাছ থেকে লোন অ্যাপ্রুভ করতো আর তাদের কাছে কমিশন চাইতো। এটা জানতে পেয়ে পুলিশ তাকে গ্রেফতার করে নেয়। তখন তাদের ম্যানেজার ভাস্করের সুটকেসটি দেখতে পায় এবং সেটাকে তাকে খুলতে বলে, আর সেখানে টাকাগুলো সে রেখেছিল। সেটা খুলতে আমরা দেখি সেখানে টাকাগুলো ছিল না।
তখন আমরা ভাস্করকে দেখি সে আসলে আগে টাকাগুলো সেখান থেকে সরিয়ে রেখে দিয়েছে। তারপর ভাস্কর সাম্বাকে বলে এখন আমাদের থেমে যাওয়া উচিত, কিন্তু সাম্বা থামতে চায় না। এই জন্য সে ব্যাংকে তার চাকরির ইস্তফা দেয় এবং এক ডিলারের সাথে মিশে আবার কাজ চালু করে। নেক্সট সিনে ভাস্কর ব্যাংকে যায়, তখন সেখানে তাদের চেয়ারম্যান রাজীব স্যার আসে এবং সে ভাস্করের কাজে খুশি হয়ে তাকে অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার বানিয়ে দেয়। এই দেখে ভাস্কর এবং তার স্ত্রী অনেক খুশি হয়ে যায়। তারপর আমরা বর্তমানে চলে আসি। তখন সিবিআই অফিসারটি ভাস্করের ব্যাংক অ্যাকাউন্ট দেখে অবাক হয়ে যায়, কারণ সেখানে 100 কোটি টাকা ছিল। এই জন্য সে ভাস্করকে জিজ্ঞাসা করে তার কাছে এতগুলো টাকা কেমন করে আসলো। তারপর আমরা আবারও ফ্ল্যাশব্যাকে যাই। তখন তাদের চেয়ারম্যান হর্ষা মেহরার অ্যাকাউন্ট ভালো করে দেখতে বলে, কারণ তার জন্য অনেক কোটি টাকার ব্যবসা হয়। তারপর আমরা সুরাজ নামের একজনকে দেখি, সে গ্রো হাই কোম্পানির থেকে এসেছে এবং সে হর্ষা মেহরার অ্যাসিস্ট্যান্ট। সুরাজ কাটারি ব্যাংকের বিআর নিয়ে এসেছে। বিআর মানে আরবিআই ব্যাংক এর নিয়ম অনুযায়ী কোনো ব্যাংক অন্য একটি ব্যাংকে লোন দিতে পারবে না। কাটারি ব্যাংক লোন চাইলে আমরা হর্ষা মেহরার অ্যাকাউন্টে টাকা পাঠাবো আর হর্ষা সে টাকাগুলো কাটারি ব্যাংকে পাঠাবে। তারপর কাটারি ব্যাংক লোন ক্লিয়ার করলে আগে হর্ষা মেহরার কাছে টাকা পাঠাবে, তারপর হর্ষা মাগধা ব্যাংকে টাকা পাঠাবে। এর জন্য সে 0.001% কমিশন পাবে। নেক্সট সিনে সুরাজ আবারও ভাস্করের কাছে আসে। তখন সে হর্ষা মেহরার গ্রো হাই কোম্পানি আর ব্যাংকের স্টেটমেন্ট চায়। তারপর ভাস্কর লতা ম্যামকে কল করে 2 কপি স্টেটমেন্ট নিয়ে আসতে বলে। তারপর লতা ম্যাম একটি কপি ভাস্করকে আর একটি কপি সুরাজকে দিয়ে দেয়। তখন ভাস্কর লক্ষ্য করে তারা যে টাকা হর্ষাকে দেয় সে টাকাগুলো কাটারি ব্যাংকে যাওয়ার কথা, কিন্তু সেই টাকাগুলো কাটারি ব্যাংকে না গিয়ে গ্রো হাই কোম্পানিতে তারা পাঠাচ্ছে। এই জন্য ভাস্কর কাটারি ব্যাংকে যায় এবং তার মালিকের সাথে কথা বলে, কিন্তু ভাস্কর বুঝতে পারে সে বিক্রি হয়ে গেছে আর তার সাথে সাথে সেই ব্যাংকের সব স্টাফ বিক্রি হয়ে গেছে। তারপর ভাস্করকে একজন বলে হর্ষা শেয়ার র্যাগিং করে, সে কম টাকায় কোনো কোম্পানির শেয়ার কিনে নেয়, তারপর ওই শেয়ারের দাম বাড়াতে তার লোকদের ওই শেয়ার বেশি দামে কিনতে বলে। সে ততক্ষণ কিনতে থাকে যতক্ষণ না ওই কোম্পানির রেট বেড়ে যায়, আর রেট বেড়ে গেলে সে একসাথে সব শেয়ার বিক্রি করে দেয়। তখন ভাস্কর ভাবে যদি শেয়ার র্যাগিং ইল্লিগাল হয় তাহলে একটি ব্যাংক আরেকটি ব্যাংকের লোন দিয়ে সেই টাকা শেয়ার মার্কেট লাগানো আরো বড় ক্রাইম। এই জন্য ভাস্কর লতা ম্যামকে কল করে চেয়ারম্যানের নাম্বার চায়। তখন লতা ম্যাম বলে সুরাজ তার নাম্বারটি চাইছে, কিন্তু ভাস্কর মানা করে দেয়। তারপর সেখানে সুমতি আর তার ছেলে কার্তিক আসে। তখন সুমতি বলে তার ছেলের বন্ধু একজনের ব্যাগ থেকে চকলেট চুরি করে খাচ্ছিল আর এটা এই দেখে নেই, কিন্তু এই স্যারকে না বলে সে চকলেটটি অর্ধেক নিয়ে নেয়। তখন তার ছেলে বলে আমি যদি স্যারকে বলতাম তাহলে আমি কিছু পেতাম না, তার কথা মেনে নিয়েছি তাই অর্ধেক পেয়েছি। তারপর ভাস্কর তার ছেলে কথা শুনে লতা ম্যামকে কল করে সুরাজকে তার সাথে দেখা করতে বলে। তারপর তারা দেখা করে এবং সুরাজ তাকে তাদের হয়ে কাজ করার জন্য একটি চেক দেয়, কিন্তু ভাস্কর সেটা ছেড়ে দেয় এবং ভাস্কর বলে আমাকে কিনতে চাইলে আমি আমার ব্যালেন্স নিজে লিখবো। তখন ভাস্কর বলে তুমি যে বিয়া নিয়ে আসবে তার থেকে 1% টাকা আমি নিব, কিন্তু ক্যাশে। আর দ্বিতীয়ত যে শেয়ার তোমরা ক্রিয়েট করবে সেটা কখন কিনবে আর কখন বিক্রি করবে এটার খবর আমি একদিন আগে জানবো। তারপর সুরাজ রাজি হয়ে যায়। নেক্সট সিনে ভাস্কর তাদের বিয়ার পাস করিয়ে দেয় আর ভাস্কর এইভাবে অনেকগুলো টাকা করতে থাকে। তারপর ভাস্কর আনবারের কাছে যায় এবং বলে তার কাছে 25 লাখ টাকা আছে, সেইগুলো সে হোয়াইট করতে চায়। তখন সে বলে ব্ল্যাক মানিগুলো হোয়াইট করা যাবে লটারির মাধ্যমে, তারা 3% কমিশন নিবে আর আমি 1% কমিশন নিব। তারপর ভাস্কর বাড়ি এসে লটারি মিলায় এবং সেটা মিলে যায়। এই জন্য তারা সবাই অনেক খুশি হয়ে যায়। নেক্সট সিনে ভাস্কর গ্রো হাই কোম্পানির একটি ট্রেডিং অ্যাকাউন্ট খুলতে যায়। তারপর সুরাজ ভাস্করকে কল করে জেমডার শেয়ারস কিনতে বলে। তারপর ভাস্কর সেখানে কল করে কিন্তু লাগে না, এই জন্য ভাস্কর সেখানে গিয়ে জেমডার শেয়ারস কিনতে বলে। তার 2 সপ্তাহ পর ভাস্করকে সুরাজ কল করে সব শেয়ার বিক্রি করতে বলে আর এইগুলো বিক্রি করে ভাস্কর অনেক লাভ হয়। নেক্সট সিনে ভাস্কর আনবারের সাথে দেখা করে এবং তার টাকাগুলো হোয়াইট করতে বলে। তখন আনবার বলে 3 মাসে 2 বার লটারি জিতলে সবাই সন্দেহ করবে, তাই তাকে হাওয়ালা থেকে মানি লন্ডারিং করতে হবে। আমরা এখানে তাদের লোকদের টাকা দিব আর তারা আমাদের অ্যাকাউন্টে টাকা দিয়ে দেবে। এর জন্য প্রাইভেট কোম্পানি লাগবে। তাই ভাস্কর সুমতির নামে একটি প্রাইভেট কোম্পানি খুলে এইভাবে সে হর্ষার বিয়ার সাইন করে এবং তার অ্যাকাউন্টে টাকা ঢুকতে থাকে। তারপরের সিনে মাগধা ব্যাংকের ম্যানেজার ভাস্করের কাছে আসে। তখন সে ভাস্করকে বলে তার বইয়ের জন্য একটি ব্যাংক অ্যাকাউন্ট খুলতে চায়। তখন ভাস্কর বলে সে এখন তার ব্যাংকেরই বিয়া লিখছে। তখন মাগধা ব্যাংকের ম্যানেজার বলে হর্ষার সাথে কি আপনার কথা হচ্ছে? ভাস্কর বলে প্রথমে তো ঠিক ছিল, কিন্তু এখন পেমেন্ট ডিলে করছে। সে বলে 1-2 কোটির তো ব্যাপার, সব ঠিক হয়ে যাবে। তখন ভাস্কর বলে 1-2 কোটি না স্যার, 100 থেকে 120 কোটি টাকা হবে। এটা শুনে মাগধা ব্যাংকের ম্যানেজার অবাক হয়ে যায়। তখন সে বিয়ারগুলো দেখতে থাকে এবং সে বলে
তার এইগুলো বিয়ার হয় না, আর এই সাইনটিও সে করেনি। ভাস্কর বলে এটা তো আপনার ব্যাংকেরই লেটার আর স্ট্যাম্পটিও। ম্যানেজারটি বলে সে হাটসাম হেরা, তার জন্য এই লেটার আর ফেক স্ট্যাম্প বানানো কোনো ব্যাপার না। এটা যদি বাইরে আসে তাহলে ইন্ডিয়া ইকোনমি কোলাপস করবে, স্টক মার্কেট, মানি মার্কেট সব ডাউন হয়ে যাবে। ভাস্কর বলে এখন তারা কি করবে? সে বলে এই কথাটি যেন বাইরে না আসে, আসলে আমরা জেলে যাব। তারপর সে সেখান থেকে চলে যায়, কিন্তু বাইরে যেতে সে মারা যায় এবং সেখানে সুরাজ আসে। ভাস্কর সুরাজকে বলে তোমরা সবারই কাটছো, এরপর আসলে ব্যাংকের অ্যাকাউন্ট সেটেলমেন্ট করে যাবে, না হলে এর পরিণাম খুব খারাপ হবে। তখন সুরাজ বলে এই কথাটি বাইরে আসলে আমরা জেলে যাব। স্টক মার্কেট কখনো কখনো জেতাবে, কখনো কখনো হারাবে, আর কখনো জীবনও চলে যেতে পারে। এই বলে সে সেখান থেকে চলে যায়। নেক্সট সিনে ভাস্করের বাবা ভাস্করকে হোয়াটসঅ্যাপ চেক গুলো দেখায়, যেগুলো সে দোকানের চেক বলতো। ভাস্কর বলে এইগুলো দোকানের চেক। তখন তার বাবা বলে আমি একসময় ব্যাংকের অ্যাকাউন্টেন্ট ছিলাম, আমাকে মিথ্যা বলার চেষ্টা করো না, তুই যেটা করছিস সেটা অনেক ভয়ঙ্কর, হাফালাম, মানি লন্ডারিং। তখন ভাস্কর বলে আমি এইসব ফ্যামিলির জন্য করছি। তার বাবা বলে এক সময় তোর টাকা ইনকাম করার প্রয়োজন ছিল, কিন্তু এখন তোর সেটা নেশা লেগে গেছে। নেক্সট সিনে ভাস্কর গ্রো হাই কোম্পানির অফিসে যায় এবং তার অ্যাকাউন্টে বন্ধ করে দেয়। তারপর সুরাজ ভাস্করের কাছে বিয়ার পাস করার জন্য নিয়ে আসে, কিন্তু ভাস্কর সেটাকে ছেড়ে দেয়। এই কথা শুনে ভাস্করের চেয়ারম্যান তাকে বিয়ার পাস করতে বলে। নেক্সট ডে ভাস্কর ব্যাংকে যায়, তখন তাদের ম্যানেজার তাকে হাটসার বিয়ার পাস করতে বলে, কিন্তু ভাস্কর বলে সে পারবে না। তখন তার ম্যানেজার বলে এই জন্য তার চাকরি চলে যেতে পারে। তারপর ভাস্কর লতা ম্যামকে তার রিজাইন লেটার দিয়ে দেয়। তখন ভাস্কর তাদের বলে এই ব্যাংক আমার মার মতো, আর তাকে মিথ্যা কথা এবং ধোঁকা দিতে পারবো না। এই বলে সে সেখান থেকে চলে যায়। তারপর আমরা প্রেজেন্ট টাইমে চলে আসি। তখন লক্ষ্মণ রাও বলে তুমি যেটা করেছো সেটা ইললিগাল, এরপরও তুমি কোনো প্রমাণ রাখোনি, কিন্তু আমরা যদি রিপোর্ট করি তুমি ব্যাংকের টাকা নিয়েছো তাহলে তোমার সব টাকা সিজ হয়ে যাবে, তোমার জেল হয়ে যাবে। তাই আমি তোমার জন্য একটা ডিল নিয়ে এনেছি, তোমার সব টাকা যদি ব্যাংকে ফিরিয়ে দাও তাহলে সব ঠিক হয়ে যাবে। তারপর আমরা ভাস্করের চেয়ারম্যানকে দেখি, আসলে সে এই সিবিআই অফিসারটিকে এসব কথা বলেছিল। তখন সে ভাস্করকে বলে তাকে প্রমোট করেছিলাম শুধু বিয়ারগুলোতে সাইন করার জন্য। সে আরো বলে এই ব্যাংকের টাকা শেয়ার মার্কেট লাগাচ্ছিল অনেক জনে, কিন্তু প্রবলেম হয় হার্ষার যখন লোভ হতে থাকে, এই জন্য আমরা ফেক স্ট্যাম্প বানাই, আর এটা ক্রাইম ছিল। এটার জন্য আমরা আমাদের প্রফিট পাই, আর এটা জানাজানি হলে হার্ষা জেল হতো, আর যে অ্যাপ্রুভ করেছিল তারও। এর জন্য আমরা তোমাকে প্রমোশন করেছিলাম। স্ক্যাম জানার পরও তুমি মিচিওরলি সেটাকে হ্যান্ডেল করেছো, কিন্তু হরিনারায়ণ মারা যাওয়ার পর তুমি বিয়ারে সাইন করতে মানা করেছো। তখন চেয়ারম্যান বলে এসব তুমি করেছো, এখন তোমার যত টাকা আছে সেগুলো দিয়ে দাও। ভাস্কর কিছুক্ষণ ভেবে তাদের সব টাকা দিয়ে দেয় এবং সেখান থেকে যেতে থাকে। নেক্সট সিনে আমরা সুরাজকে দেখি, সে মাগদা ব্যাংকে আসে। তখন সে লতা ম্যামকে একটি চেক দেয়। তখন লতা ম্যাম সেই চেকটি ম্যানেজারকে দেখায়। সেই বলে ভাস্করের চেকটি পাস করে দিতে, কিন্তু লতা ম্যাম বলে ভাস্কর কিছুদিন আগে তার অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে এবং তার সব টাকা নিয়ে চলে গেছে, আর এই খবরটি সবার কাছে পৌঁছে যায়। তখন আমরা ভাস্করকে দেখি সে তার ফ্যামিলি নিয়ে আমেরিকা থেকে চলে যাচ্ছে। তারপর কাহিনী কিছুদিন আগে আসে। তখন ভাস্কর তার বাবাকে বলে এটা অনেক বড় ক্রাইম, তাই তারা এই শহর ছেড়ে চলে যাবে। তখন তার বাবা বলে সে এই শহর ছেড়ে না, এই দেশ ছেড়ে চলে যাবে। এই জন্য ভাস্কর অ্যান্থনিকে কল করে এবং তার কাছে সাহায্য চায়। তারপর অ্যান্থনি তার জন্য একটি হোটেল দেখে এবং সেটাকে সে কিনে নেয়। এই জন্য ভাস্কর এর ইনকাম ট্যাক্স আর আরবিআই অফিসারের সাইন লাগবে। তখন তার বাবা বলে আরবিআই আর ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টে তার পরিচয় আছে এবং তাদের কাছ থেকে ভাস্কর সাইন নিয়ে আসে। তারপর ভাস্কর ইন্ডিয়া থেকে আমেরিকাতে চলে আসে। নেক্সট সিনে মাগধা ব্যাংকে আরবিআই অফিসারের লোক আসে এবং সেই ব্যাংকের অ্যাকাউন্ট থেকে 100 কোটি টাকা কম পায়। এই জন্য তারা চেয়ারম্যান এবং ম্যানেজারকে গ্রেফতার করে। পরে সিবিআই অফিসার লক্ষ্মণ রাওকে নিয়ে আসে, আর সে বলে তোমাদের উপর সে আগে থেকে নজর রেখেছিল, যেদিন দেখি তোমরা এর সাথে জড়িত আছো সেদিন সে সরাসরি হার্ষার সাথে ডিল না করে সুরাজের সাথে গ্রো হাই কোম্পানি থেকে ডিল করছে। সে এই ব্যাংকে কাজ ছেড়ে দেওয়ার সময় এমন ভাবে অভিনয় করে যে যেন মনে হয় তোমরা জোর করছো। তারপর সে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়াতে কমপ্লেন করে যেন তাকে সন্দেহ না করে, আর এখন সব দোষ তোমাদের উপর এসে পড়বে। তারপর আমরা ভাস্করকে দেখি সে তার ফ্যামিলির সাথে আছে, আর এই মুভিটি এখানেই শেষ হয়ে যায়। মুভিটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।